দর্শক এই মুহূর্তে দেখছেন গাজীপুর থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি গাজীপুর শহরের রাজবাড়ী রোডে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা এখানে অবস্থান করছেন এবং এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারিজুল ইসলাম। তারা এখানে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন এবং এখানে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি গতকালকে রাত্রে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসাতে ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে এবং এখানে 15 জন ছাত্র আহত হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর এবং রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ঢাকা থেকে ছুটে এসেছেন এখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম। তারা এখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে লং মার্চ হয় এবং এখানে ছাত্ররা লং মার্চ করেন এবং গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তারা জয়দেবপুর রেল ক্রসিং পর্যন্ত তারা যায় এবং তাদের যে লং মার্চ সেটি কিছুক্ষণ আগে পর্যন্ত চলছে এবং এখানে স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা তারা কিন্তু এখন স্লোগান দিচ্ছেন বিভিন্ন দাবিতে। তাদের ভাইদের উপর যে হামলার ঘটনাটি ঘটে সেই হামলার ঘটনা কেন্দ্র করে তারা এখানে ফুসে উঠেছে এবং আপনাকে জানিয়ে রাখি গাজীপুরের যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক তার বাসভবনে গতকালকে ঢাকাতে এবং ভাঙচুরের খবর পেয়ে সেখানে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং তারা সেখানে ছুটে যাওয়ার পর তাদেরকে আটকে এখানে স্থানীয় যে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে আটক করে তাদেরকে উপর হামলা করে এবং তাদেরকে মারধর করে এবং সেই ঘটনায় 15 থেকে 16 জন ছাত্র আহত হয়েছেন এবং সেই ঘটনাটিকে কেন্দ্র করে ফুসে উঠেছে পুরো গাজীপুর শহর। বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা এখানে কথা বলছেন এবং কিছুক্ষণ আগে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তিনি ঘোষণা দিয়েছেন যে 3 বাহিনী অর্থাৎ নৌ, সেনা, বিমান বাহিনীর 3টি বাহিনীর সমন্বয়ে এখানে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন পরিচালনা করা হবে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হবে বলে তিনি জানিয়েছেন। দর্শক দেখছেন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। আপনাকে সরাসরি দৈনিক ইত্তেফাকে দেখাচ্ছি আমি আলসাদি। এই মুহূর্তে গাজীপুর শহরের জয়দেবপুর রেল ক্রসিং পাশে গাজীপুর শহরের জয়দেবপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা এখানে আজ নানান স্লোগান এবং নানান দাবিতে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী অর্থাৎ গতকালকে রাত্রে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে ছাত্রদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনাটি ঘটে সেই হামলার বিচারের দাবিতে তারা আজকে এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে আজ সকাল থেকে এখানে বিক্ষোভ মিছিল করছেন। আপনারা দেখছেন গাজীপুর থেকে আপনাকে সরাসরি দৈনিক ইত্তেফাকে আমি আলসাদি দেখাচ্ছি। এখানে সমন্বয়ক সারজিস আলম কিছুক্ষণ আগে তিনি গাজীপুরে ছুটে এসেছেন এবং হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু এসেছেন। আপনারা সরাসরি দেখছেন এখানে এবং এখানে নানান দাবিতে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে আজ গাজীপুর শহর। সেই চিত্রটি আপনারা দেখছেন দৈনিক ইত্তেফাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে একেবারে ফুসে উঠেছে পুরো ছাত্র সমাজ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু এখানে আজ উপস্থিত হয়েছেন এবং এখানে গাজীপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে তাদের দাবির সাথে একমত পোষণ করেছে এবং এই একই দাবি নিয়ে কিন্তু তারা এখানে মাঠে আজ সরব হয়েছেন এবং আপনারা সরাসরি সেই চিত্রটি দেখছেন গাজীপুর থেকে আমি দেখাচ্ছি। দর্শক দৈনিক ইত্তেফাকের লাইভটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং লাইভটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম তারা এসেছেন এবং তারা একমত পোষণ করেছেন ছাত্রদের দাবির সাথে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা দিল্লি না ঢাকা এর স্লোগান দিচ্ছেন এবং ক্ষমতা না জমতা সহ বেশ কয়েক দফা স্লোগান কিন্তু এখানে চলছে এবং আপনারা সরাসরি দেখছেন সেই চিত্রটি আপনাদের গাজীপুর থেকে সরাসরি দেখাচ্ছি আমি আলসাদি। এবারে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো গাজীপুর শহরের জয়দেবপুরের যে গুরুত্বপূর্ণ সড়কটি রয়েছে গাজীপুর শহরের জয়দেবপুর
সড়কটি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন। এটি হচ্ছে গাজীপুর জয়দেবপুর সড়ক। এই সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা উপস্থিত হয়েছেন এবং সড়কে তারা অবস্থান নিয়েছেন। আপনারা সেই চিত্রটি এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে দেখছেন সরাসরি, আপনাকে দেখাচ্ছিলাম। দর্শক দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ছাত্রদের এই দাবির সঙ্গে আজকে একমত পোষণ করেছেন এবং তাদের এই দাবির সাথে কিন্তু তারা একমত পোষণ করে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা সরাসরি সেই চিত্রটি আপনারা দৈনিক ইত্তেফাকে এই মুহূর্তে দেখছেন। আপনাদেরকে অপর একটি প্রান্ত থেকে আমরা দেখানোর চেষ্টা করবো দৈনিক ইত্তেফাকে। আপনারা লক্ষ্য করছেন দর্শক, গতকালকে রাত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবনে ভাঙচুর এবং ডাকাতি প্রতিরোধে গেলে তাদের উপর হামলা করে সেখানকার স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতাকর্মী এবং উৎসুক কিছু মানুষ এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা লক্ষ্য করছেন এটা হচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়। আপনার জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা লক্ষ্য করছেন দর্শক, দেখছেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা কিন্তু এখানে এসেছেন এবং ছাত্রদের দাবির সাথে একমত পোষণ করে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গতকালকে রাত্রে যে ঘটনাটি ঘটেছিল গাজীপুরে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু আজকে এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং নানান দাবি এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবিতে আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এখানে যারা অবস্থান করছেন যে ছাত্র তারা কিন্তু বলছেন গতকালকে যে ন্যাক্কার জন্য ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে তারা এখানে শাস্তির দাবিতে আজকে আলটিমেটাম দিচ্ছেন এবং আগামীকালকের ভিতরে সকলকে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত এই ঘটনার সঙ্গে তাদের শাস্তির দাবিতে আজকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।